নবী দাবি করেছে। গোলাম আহমদ বিষয়টা তেমন না, তার আগেও তার বহুত ভণ্ড নিজেকে নবী দাবি করেছে। আমার নবী যখন এই দুনিয়ায়, তখনই দুইটা বাটপার নিজেকে নবী দাবি করেছে। একজনের নাম আসওয়াদ আনাসি, আনসি না আনাসি, আর একজনের নাম মুসাইলিমা, যদিও অনেকে বলে মুসাইলামা, শুদ্ধ উচ্চারণ মুসাইলিমা কাযযাব। তাহলে হক নবী তখন কয়জন? হক নবী কয়জন? অথচ নবুয়তের ভণ্ড দাবিদার, ভণ্ড নবী আমি বলি না, শব্দটা আমার কাছে খুব আপত্তিকর লাগে। নবুয়তের ভণ্ড দাবিদার কয়জন? কয়জন? হকের পাল্লা ভারী না বাতিলের পাল্লা ভারী? এই জামানায় যারা সংখ্যা দিয়ে হক মাপেন, খুব ভালো করে মাথায় রাখেন, অনেকে বেদাতীদের পাল্লা মাঝে মাঝে ভারী দেখলে, ওদের দরবারে বহুত লোকের আনাগোনা দেখলে মাঝে মাঝে চিন্তায় পড়ে, এত মানুষ ভণ্ড হয় কিভাবে, এত মানুষ গোমরা হয় কিভাবে? আরে অধিকাংশ হলেই হক হবে, এটা তোমার শিখিয়েছে কে রে ভাই? না হলে হক নবী একজন, অথচ নবুয়তের ভণ্ড দাবিদার দুইজন। এই দুইজনের ব্যাপারে আমার নবী যা করেছেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের ভণ্ড দাবিদারদের ক্ষেত্রে উম্মতের করণীয় তাই হবে। আল্লাহ রাসূল কি করেছেন? নবী তার জীবদ্দশায় আসওয়াদ আনাসিকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছেন। বলবেন কিভাবে? এক সাহাবী যার নাম ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু, বাংলায় লেখে ফিরুজ, মূল উচ্চারণ ফাইরুজ, নবীজি তাকে চিঠি পাঠালেন, দেখো তো তোমার এলাকায় এই আসওয়াদ নামক ভণ্ড নিজেকে নবী দাবি করছে। শুধু দাবি করেই শেষ না, অস্ত্রের জোরে বাহিনী তৈরি করে একের পর এক এলাকাও দখল করে নিচ্ছে। আর যেই এলাকা দখল করছে সেখানে নিজের মতো করে নিজের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। নবী চিঠি লিখে পাঠালেন, ফাইরুজ দেখো এই ভণ্ডের সামনে তুমি কি করতে পারো। চিঠি পেয়ে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে শুরু করলেন। নবীজি যা ইঙ্গিত দিয়েছেন তা বুঝে ফেললেন। তিনি এবার প্ল্যান সাজাতে লাগলেন কিভাবে কি করা যায়। খোঁজ নিয়ে দেখলেন, ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু খোঁজ নিয়ে জানলেন এই ভণ্ড আসওয়াদ আনাসি একটা এলাকা দখল করার পর সেই এলাকার সর্দারকে হত্যা করে তার স্ত্রীকে জোর করে বিয়ে করে নিয়েছে। সেই স্ত্রীটা, সেই নারীটা ছিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুর চাচাতো বোন। তিনি এই সুযোগ কাজে লাগালেন, যোগাযোগ করলেন চাচাতো বোনের সাথে, তোমাকে তো জোর করে সে বিয়ে করে নিয়েছে, যৌন দাসের মতো বানিয়ে রেখেছে, তুমি কি আমাকে সাহায্য করবা এই ভণ্ডকে উচিত শিক্ষা দেওয়ার জন্য? সেই নারী বলল, আরে আমি তো এটাই চাই, ও আমার স্বামীকে হত্যা করেছে, আমার দিলের বেদনার ক্ষত শুকানোর আগেই জোর করে আমাকে ভোগ করা শুরু করেছে, সুতরাং তুমি যদি অ্যাকশনে যেতে চাও আমি তোমাকে সর্বোত্তম সাহায্য করব। তিনি তার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে একটা প্ল্যান তৈরি করলেন। প্ল্যান অনুসারে নির্দিষ্ট এক রাতে আসওয়াদ আনাসি যখন সেই নারীর ঘরে গিয়েছে, সেই নারী তাকে ইচ্ছা মতো মদ পান করালো। এমন নবী যে আবার মদও খায়, মাশাআল্লাহ, যেটা বলার বলে না, ইচ্ছা মতো মদ খাওয়ালো, তবে প্রেমের ফাঁদে ফেলে মদের পরিমাণটা একটু বেশি দিয়ে দিল। স্বাভাবিক যে মাত্রায় খায় ওকে এর চাইতে বেশি দিল। ফলাফল বেচারা পুরা মাতাল হয়ে অজ্ঞানের মতো, বেহুশের মতো বিছানায় পড়ে থাকলো। তিনি সিগন্যাল পাঠিয়ে দিলেন তার ভাই ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু দেয়াল টপকে চলে আসলেন ভিতরে। ভিতরে আসার পর আর দেরি না করে, খঞ্জর ছিল কোমরে, খঞ্জর মানে হলো ছুরির মতো, তবে দুই পাশেই ধার থাকে, খঞ্জরটা বের করে একদম তার গলাটাই দিলেন দেহ থেকে আলাদা করে। এখন গলা যদি কাটতে যায় ভেতর থেকে আওয়াজ বের হয় না? কোরবানির দিন গরু জবাই করার সময় দেখেন না, গলা কাটলে এক ধরনের গঙ্গানির আওয়াজ ভেতর থেকে বের হয় না? তো তিনি যখন গলা কাটছিলেন, আর ওই যুগে তো আর এত ইলেকট্রনিক আইটেম, ইলেকট্রিসিটি তো ছিল না, ইলেকট্রনিক আইটেম আসবে কোত্থেকে? তো যার কারণে রাত হলে নীরব হয়ে যেত, আওয়াজ অনেক দূর থেকে শোনা যেত। তো তিনি যখন গলা কাটছেন সেই গঙ্গানের আওয়াজও বাইরে পৌঁছে গেল। যারা দারোয়ান ছিল, সিকিউরিটি ফোর্স যারা ছিল, তারা টের পেল যে ভেতরে কোনো সমস্যা মনে হয় হচ্ছে। ওরা ছুটে আসলো, আরে কিছু হচ্ছে নাকি, কোন সমস্যা দেখা দিয়েছে নাকি? এবার সেই নারী অর্থাৎ আসওয়াদ আনাসি ভণ্ড যাকে জোরপূর্বক বিয়ে করেছিল, সেই নারী বাইরে আসলো। তাকে দেখে তারা ভাবলো যাই হোক ওদের নবীর স্ত্রী তো, তিনি যা বলবেন সত্যই তো বলবেন। সেই নারী এসে বলল, কি হয়েছে? বললো না, ভেতর থেকে কেমন যেন আর্তনাদ শুনছি। বললো, আরে কিছু না, এই বাক্যটা যতবার পড়ি আমার বড় মজা লাগে। তিনি বললেন, আন-নাবিয়্যু ইউহা ইলাই, আন-নাবিয়্যু ইউহা ইলাই,
আরে বোঝো না, নবীর কাছে ওহী আসছে, ওহী তো ভারী জিনিস, আসলে তো একটু আওয়াজ হতেই পারে, এত টেনশনের কি আছে? নবী ধ্যানে বসেছেন, এজন্য তার কাছে ওহী আসছে। এটা শুনে তারাও খুশি হলো, যাক নবীর কাছে কি কি যেন আসছে, সকালবেলা আরো বহুত মজা এবং তথ্য পাওয়া যাবে। তারা চলে গেল, আর ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু সেই কল্লা নিয়ে নবীর কাছে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হয়ে জান্নাতে সুসংবাদ শোনায় দিলেন। এমনকি বর্ণনা পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশাল দোয়া দিলেন, এমনকি তাকে একটা লাঠি দিলেন, নিজের লাঠি, এটা তুমি রেখে দাও তোমার কাছে। পৃথিবী থেকে যাওয়ার সময় তিনি ওসিয়ত করেছিলেন, আমার লাশের সাথে এই নবীর স্মৃতি লাঠিটাও দিয়ে দিও কবরের ভেতরে। আল্লাহ যদি চান এমনও তো হতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমারে মাফ করে দিবেন। তাহলে এই গেল এক জালেমের কথা। আরেক জালেম ছিল মুসাইলিমা কাযযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুসাইলিমা চিঠি পাঠালো, আরে কি ব্যাপার, সব একা খেলে হবে, ভাগযোগ করেই তো খেতে হবে। আমি দেখতে পাচ্ছি সব তুমি আর তোমার বংশ কুরাইশে নিয়ে যাচ্ছে, তাহলে আমিও তো নবী, আমি এভাবে চুপচাপ বসে থাকবো তা তো হয় না। এক কাজ করো, পৃথিবীটা দুই ভাগ করো, যত এলাকা দখল করবা 50% আমার, 50% তোমার এবং তোমার বংশের। আর তুমি যখন মরবা তখন দায়িত্ব চলে আসবে আমার কাঁধে। একজন যাওয়ার পর আরেকজন দায়িত্ব পায় না। বাপ মরে গেছে মনে করেন 75 সালে, কন্যা আসবে এরপর দায়িত্বে। এটাই তো একটা পরিবারতন্ত্র বা পারিবারিক সিস্টেম। তো এখন সেই টাইপের একটা সিস্টেম প্রয়োগ করতে চাইলো, যতদিন তুমি আছো আমরা দুইজন শরীক, যখন তুমি চলে যাবা আমি হব তোমার পরের একমাত্র নবী, একমাত্র রাসূল। দুইজন লোককে দিয়ে চিঠি পাঠালো নবীর কাছে। আল্লাহ রাসূল চিঠি পড়ে এত আগান্বিত হলেন, নবীজি বলে উঠলেন, লাউলা আন্না রুসুলা লা তুকতাল লাদারাবতু আনাকাকুমা। আরে বার্তা নিয়ে যারা আসে, বার্তা বাহক যারা হয়, তাদেরকে যদি হত্যা করার বিধান না থাকতো, তাদেরকে হত্যা করা যায় না, ইসলামে নিষেধ। যারা বার্তা নিয়ে আসে, দূত হয়, তাদেরকে মারা যায় না। আল্লাহ রাসূল বলেছেন যদি এই বিধান না থাকতো যে বার্তা বাহককে হত্যা করা যায় না, আমি তোদের দুজনেই কল্লাই উড়ায় দিতাম, তোদেরকে আমি নিজ হাতে পৃথিবী থেকে বিদায় করতাম। আল্লাহ রাসূল বলে দিলেন। অবশেষে এক সাহাবী, খাতমে নবুয়তের প্রথম শহীদ, আল্লাহ আমাদেরকেও তাদের কাফেলায় মিলিত হওয়ার তৌফিক দান করুন। খাতমে নবুয়তের প্রথম শহীদ, মাদ্রাসার ছাত্ররা নাম জানেন, বাকিরাও নামটা দিলের মধ্যে গেঁথে রাখেন। বিখ্যাত সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু, হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু। নবী তাকে চিঠি দিয়ে পাঠালেন এই ভণ্ড মুসাইলিমা কাযযাবের কাছে। মুসাইলিমা কাযযাব চিঠি দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে এবার হাবিব আনসারীকে বন্দী করলো। আল্লাহর রাসূল তার দূতের ব্যাপারে কি ভদ্রতা দেখালেন, আর এই জালেম কি পরিমাণ অভদ্রতা প্রদর্শন করলো। সে বন্দী করে ফেললো, বন্দী করে বলল, এই তুই এটা মানিস কিনা মুহাম্মদ আল্লাহ রাসূল? তিনি বলেন, অবশ্যই আমি মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার বলল, আচ্ছা তুই এটাও মানিস কিনা আমিও আল্লাহর রাসূল? তিনি বললেন, নাউযুবিল্লাহ, প্রশ্নই আসে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানার পর দ্বিতীয় আর কাউকে আল্লাহর রাসূল মানতে রাজি না। শুরু হলো নির্যাতন। এক পর্যায়ে জল্লাদকে বলল, একটা করে অঙ্গ কাটবা, আবার এই বাক্যটা জিজ্ঞেস করবা, এখন মানিস তো আমি আল্লাহ রাসূল? এখন ধরে তার হাত কাটা হলো। জিজ্ঞেস করা হলো, হাবিব এবার তো মানবি মুসাইলিমা আল্লাহ রাসূল? তিনি বললেন, প্রশ্নই আসে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কেউ আল্লাহ রাসূল হতে পারে না। আরেক হাত কাটা হলো, এক পা, আরেক পা, চোখ, নাক, এভাবে একটা একটা করে অঙ্গ কাটা হচ্ছিল। বারবার প্রশ্ন করা হচ্ছিল। আল্লাহর বান্দা প্রতিবার জবাব দিচ্ছিল, জান যেতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কাউকে আল্লাহ রাসূল মানতে আমি রাজি না। আমাদের মতো তো না যে দেশে মুসলমান থাকবে 90%, কিন্তু আল্লাহ রাসূলের পরে আর কেউ নিজেকে নবী দাবি করাবে, কিন্তু তাকে এখনো পর্যন্ত মুসলিম ঘোষণা দেওয়া হবে না। এইরকম হালত তার ওই জামানায় ছিল না। ঘটনার দিকে না যে হযরত যেহেতু চলে এসেছেন, আমি সির্ফ দুইটা বাক্য বলে আলোচনা ইতি টানছি। তাহলে সমাধান কি? আমার দৃষ্টিতে সমাধান সির্ফ দুইটা। আমার দৃষ্টিতে সমাধান সির্ফ দুইটা। এক নম্বর সমাধান হলো, যতই বলেন, যতই বোঝান, যতই মাসালা প্রচার করেন, যেহেতু জেনে বুঝেই ওরা দালালি বেছে নিয়েছে, ব্রিটিশদের জেনে বুঝে দালালি বেছে নিয়েছে পশ্চিমাদের, সুতরাং কাদিয়ানীদের বিরুদ্ধে ওরা অ্যাকশনে যাবে না। কারণ পশ্চিমারা নারাজ হোক, বাংলাদেশের কোন সরকারই এটা চায় না। সুতরাং শুধু মুখে আন্দোলন করলে হবে না, সুতরাং শুধু ফতোয়া প্রচার করলে হবে না, বরং এমন দুর্বার আন্দোলন করে তুলতে হবে যে লাশের পর লাশ, লাশের পর লাশ, রক্তের দরিয়া বইতে থাকবে। তো যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে, সরকারকে একটা বার্তা দেওয়া হবে, হয়তো
খতমে নবুয়ত হেফাজতের উদ্যোগ নিবা, না হলে গতি ছেড়ে তোমরাও পালাতে বাধ্য হবা। যদি এই পর্যায়ে যেতে না পারেন, শুধু মুখ দিয়ে বলে কাজ হবে না। আর দ্বিতীয় সূরত হলো যে যাদেরকে দিয়ে আমার নবীর খতমে নবুয়তি হেফাজত হবে না, ওদেরকে আর আমরা আগামী দিনে মেনে নিতে পারবো না। বরং আগামী যে নির্বাচন আসছে, এগুলো তো বার্তা থাকবে স্পষ্ট। প্রতিটা বড় দলকেও বলে দেওয়া হবে, তোমরা যে নির্বাচনী ইশতেহার দিবা, নির্বাচনী অঙ্গীকার দিবা, এর মধ্যে ক্লিয়ার এই বার্তা থাকতে হবে, ক্ষমতায় গেলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে অবশ্যই খতমে নবুয়ত হেফাজতের উদ্যোগ নিবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। যদি অঙ্গীকার দিতে পারো তাহলে আমরা তোমাদের বিরোধিতা করব না, আর যদি অঙ্গীকার দিতে না পারো তাহলে কাদিয়ানীদের ছোটা দালালকে আমরা ক্ষমতায় আসতে দেব না। বাস ক্লিয়ার বার্তা। এরপর যদি একজন রাজি না হয় যে পশ্চিমারা নারাজ হবে, ওদের আব্বুরা মাইন্ড করবে, তো ঠিক আছে, হলুদ কার্ড বলতে আর কথা নাই, ডাইরেক্ট লাল কার্ড দেখা দেওয়া হবে। যারা আমার নবীর পক্ষে দাঁড়াতে পারে না, যারা নবীর দুশমনদের বিপক্ষে যেতে পারে না, ওই রকম সরকার আমাদের লাগবে না। নবীর ওয়ারিসরাই আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বাস অধিকার চাইলেই পাওয়া যায় এমন না, প্রয়োজনে ছিনিয়ে নিতে হয়। তো যদি তোমাদের দ্বারা আল্লাহর নবীর এই অধিকার রক্ষিত না হয়, লাগবে না তোমাদেরকে, ইনশাআল্লাহ আলেম ওলামারাই গিয়ে নিজেদের অধিকার আদায় করে নেবে ইনশাআল্লাহ। অসম্ভব মনে হচ্ছে নাকি? অসম্ভব মনে হচ্ছে? একা হলে হারি, এক হলে পারি। মাথায় রেখেন, একা হলে হারি, এক হলে পারি। এই দেশে নবী প্রেমিক যেই পরিমাণ আছে, সবাই যদি এক হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ খতমে নবুয়ত হেফাজতে বাংলাদেশ হবে। আর নবীর কোন দুশমন পারবে না ক্ষমতার গদিতে গিয়ে কাদিয়ানীদের পক্ষে দাঁড়ান করতে। ঐক্যবদ্ধ হতে পারবেন না ইনশাআল্লাহ? প্রয়োজনে হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুর মতো খতমে নবুয়তের জন্য জান কোরবান করতে পারবেন না ইনশাআল্লাহ? বাবা মাকেও বুঝিয়ে রাখবেন, হাবিব আনসারী শহীদ হওয়ার খবর তার মা যখন জেনেছেন, কি বলেছিলেন জানেন? লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই ওদেরকে দুধ পান করিয়েছিলাম। সুতরাং আমাদেরও তামান্না হবে একটা, জীবন তো একটা ব্যাপার না, একটা মাত্র জীবন আল্লাহর জন্য কোরবান করা, আর এটা কোনো কিছুই না। সুতরাং যতদিন ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণে স্পন্দন থাকবে, ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, আমার নবীর খতমে নবুয়ত হেফাজতের জন্য, আমার নবীর শরীয়ত প্রতিষ্ঠার জন্য আমরণ লড়াই আর সংগ্রাম চলবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দিব, এর জন্য আমার সন্তান এতিম হওয়া লাগলে এতিম হবে, আমার স্ত্রী বিধবা হওয়া লাগলে বিধবা হবে। জান যেতে পারে, কিন্তু এই কল্লা নত হতে পারে না বাতিলের সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই অঙ্গীকার নিয়ে আগামী দিনের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর সম্মানীয় উম্মত, শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আগামী 15 নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন সরদির কামিয়াবির লক্ষ্যে এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই সমাবেশ। ভাই উসামা সাহেবের কাছ থেকে গরম বক্তব্য হয়েছেন, আমি কিছু নরম বক্তব্য পেশ করবো আপনাদের সামনে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা সবাই স্বীকার করি কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই স্বীকার করি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিষয়ে 3টি বিষয় আমাদের ঈমান রাখতে হবে। প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় নবী সর্বশেষ নবী, তারপরে নবী আসবে না, প্রিয় নবী বিশ্ব নবী। বাইতুল মাকদাসের আশপাশে বনী ইসরাঈল নবীদের আঞ্চলিক নবী যারা ছিলেন, দাওয়াতের জন্য তাদের আঞ্চলিক গোত্রের প্রতি প্রেরিত হয়েছিল। 4,500 নবী এসেছিলেন সেই এলাকায়। তাদের সেই ইমারত রিয়াসত সমাপ্তির পরে আল্লাহ তাআলা এক কিবলা, এক কোরআন, এক শ্রেষ্ঠ নবী,
মিল্লাতে ইব্রাহিমের কর্ণধার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রেরণ করলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিবলা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আমাদের কিছু করণীয়, আমাদের কিছু দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শ্রেষ্ঠ নবী, আর কোন নবী আসবেন না। প্রিয় নবীর ইজ্জত, প্রিয় নবীর সম্মান, প্রিয় নবীর মর্যাদাকে রক্ষা করার জন্য, এই দায়িত্ব পালন করার জন্য আর কোন নবী আসবেন না। এই দায়িত্ব পালন করবেন এই উম্মতের প্রত্যেকটি ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, বাড়িওয়ালা হোক ভাড়াটিয়া হোক, খেত মজুর হোক, শ্রমিক হোক, পেশাজীবী হোক, শ্রমজীবী হোক, রাজনীতিবিদ হোক অথবা রাজনীতিবিদ না হোক, যিনি উম্মত তার প্রত্যেকের দায়িত্ব নবীর খতমে নবুয়ত এই মসনদকে ঠিক রাখার জন্য কি করতে হবে, তাদেরকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে। হযরত আল্লামা তকি উসমানী এনামুল বাড়িতে লিখছেন, ওনার পরিবারের প্রত্যেক সদস্যের দাওয়াতের কাজের জন্য, দ্বীনের নসরতের জন্য একটা অংশ একটা ভেগে থাকতো। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতি মাসে তার আয়ের একটা অংশ ভেগে রাখতেন। আল্লামা তকি উসমানী বলেন, আমার ভাই বোন সবার জন্য আলাদা ভেগ ছিল। ভেগের মধ্যে একটা অংশ ছিল এই মানুষের দাওয়াতের জন্য, এই মানুষের সেবার জন্য, প্রিয় নবীর উম্মতের ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের হেফাজতের জন্য। প্রত্যেকের ঘরেই আমাদের প্রত্যেকের একটা ভেগ ছিল। 10 ভাগ 20 ভাগ টাকা আমরা হার করে ওই ব্যাগের এগিয়ে দিতাম। মাসে শেষে টাকা ফেলতাম, ইসলামের দাওয়াতের বিভিন্ন খাতে মানুষের সেবায় টাকাগুলো খরচ করতাম। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ দাওয়াতের কাজ। দাইয়ান ইলাল্লাহি বিইজনি সিরাজাম মুনিরা, দাওয়াতের কাজ অব্যাহত রাখতে হবে। আমরা দায়ী উম্মত, দাওয়াতের জন্য কোন আলেম জাহেলের প্রয়োজন, গায়রি আলেমের প্রয়োজন নাই। যিনি নবী উম্মত তিনি দাওয়াত দিবেন। যিনি নবীর উম্মত, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের দায়িত্ব দাওয়াত দেওয়া। তিনি শ্রমিক হন মালিক হন, প্রত্যেকে দাওয়াত দিবেন। কালেমার দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিবেন। লম্বা দাওয়াতের কোনো প্রয়োজন নাই। আমাদের দাওয়াতের বিষয়বস্তু 1400 বছর আগে প্রিয় নবী ঠিক করে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার আমাদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার জন্য আমাদের মালের প্রয়োজন। মাল কোথা থেকে আসবে? মালের অভাব নাই। খরচের খাত করেন, মাল চলে আসবে। পানি বের করেন, পানি ঢুকে যাবে। বাতাস বের করেন, বাতাস ঢুকে যাবে। বাতাস ঢুকানোর জন্য মেহনত করতে হবে না। খোলার জন্য জানলা খুলে দেন, বাতাস নিজে ঢুকবে। আমি আমার অভিজ্ঞতা আমি বলছি। আমার একটা ব্যাগ আছে, আমার বিবির একটা ব্যাগ আছে, আমার প্রত্যেকের সন্তানের ঘরে একটা ব্যাগ আছে। প্রত্যেকের আয়ের একটা অংশ এগিয়ে রাখা হয় এই প্রিয় নবীর উম্মতের দাওয়াতের কাজে, প্রিয় নবীর অসহায় মানুষের সাহায্যের কাজে এই টাকাটা ব্যয় করা হবে। আমি আমার ব্যাগটা একদিন খুঁজছি, আমার একটা ব্যাগটা খোলার পরে ওই ব্যাগের ভিতরে আমি 4.5 লক্ষ টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ এই ব্যাগ আমার অব্যাহত আছে। এই ব্যাগের টাকা দিয়ে কুড়িগ্রাম কাদিয়ানীদের মাঝে 14টা মক্তব আমাদের চলে। 2500 টাকা বেতন, 14টা মক্তব চলে কাদিয়ানী এরিয়ার ভিতরে। আমাকে সেখানে গাড়ি দিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন তারা। কাদিয়ানীদের এলাকায় সেখানে স্কুল কলেজ, সেখানে মেডিকেল কলেজ, সেখানে পুনর্বাসন কেন্দ্র, সেখানে মার্কেট, মনে একটা স্বাধীন দেশের মধ্যে আরেকটা দেশ। সেখানে হাঁটার সময়, গাড়ি চলার সময় বলে, হুজুর কোন মোবাইল করবেন না, কোন কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না, সব ক্যামেরা সেট করা আছে। ক্যামেরায় সব কথাগুলি আমেরিকা চলে যায় আর ইসরায়েল চলে যায়। প্রশাসন থেকে চাপ আছে, এদিক সেদিক বেশি তাকাবেন না। ভাইয়েরা আমার, এই পরিস্থিতি বাংলাদেশের ভিতরে নবীর উম্মত যদি দাবি করে থাকি, তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। 24 ঘন্টা আমার ফিকির থাকতে হবে। যার ফিকির থাকবে তার কাজ সুন্দর হবে, যার ফিকির থাকবে তার দেখা সুন্দর হবে, যার ফিকির সহি থাকবে তার হাঁটা সুন্দর হবে। এই ফিকির লালন করবে, তৌহিদকে প্রতিষ্ঠা করতে হবে। এই ফিকির লালন করবে, রাসূলের সেই নবুয়তের শানকে অক্ষুণ্ণ রাখতে হবে। সে কোনদিন অবনতি হতে পারে না। ভাইয়েরা আমার, আল্লামা ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি সোনারগাঁ যিনি আসছিলেন আবু তাওমার সাথে রহমতুল্লাহর সাথে, ওনার খাদেম, ওনার জামাই, ওনার একটা সদি একটা কিতাব আছে, মকতুবাতে সদি 100টা চিঠির উত্তর।
সেই চিঠির মধ্যে এক জায়গায় উনি লিখছেন, ভাইয়েরা আমার, হে আমার ভাইয়েরা, একটা গুণকে দুনিয়ার মানুষ সবচেয়ে প্রশংসা করে, ওই গুণী ব্যক্তি সারা দুনিয়ার মানুষ প্রশংসা করে। মুসলিম অমুসলিম, ধনী গরিব, আলেম গাড়ি আলেম, সবাই পছন্দ করে একটা গুণকে, এই গুণের মানুষটাকে পছন্দ করে। সেই মানুষটাকে, সেই গুণটা কি? সেই গুণটা হলো পরিশ্রম। সেই গুণী মানুষটা হলো পরিশ্রমী। পরিশ্রম একটা ভালো গুণ, দুনিয়ার সবাই ভালোবাসে, আর পরিশ্রমীকে সবাই ভালোবাসে। স্বামী পরিশ্রমী হয়, স্ত্রী ভালোবাসে। স্ত্রী পরিশ্রমী হয়, স্বামী ভালোবাসে। ওস্তাদ পরিশ্রমী হয়, ছাত্র ভালোবাসে। ওস্তাদ টেবিলে ঘুমায়, ছাত্র ভালোবাসে না। ছাত্র ঘুমায়, ওস্তাদে ভালোবাসে না। উনি বলছেন দরদের সাথে, ব্যথার সাথে, যে ভাই তুমি পরিশ্রমী হও, মেহনতি হও। যে উন্নত দায়ী হবে সে অলস হতে পারে না, সে পরিশ্রমী হয়। সে সেখানে ঘুমাইতে পারে না, মোবাইল টিপতে পারে না, আড্ডা থাকতে পারে না। তার ঘরে আগুন লাগছে, আমার প্রিয় নবীর উম্মতকে ছিনিয়ে নিচ্ছে তারা, আর আমি বসে বসে ঘুমাবো, আড্ডা করবো, মোবাইল টিপবো, এটা কখনো হইতে পারে না। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আসরের বাজারে যখন হাউসে কাউন্সিলের পানির জন্য যাব, নবী বলবেন, সামনে আমি তালেবে গাছের পাতা খেয়ে নিয়ে রক্ষা করতে করতে দাওয়াতের কাজ করেছি। মদিনায় রক্তাক্ত অবস্থায় দাওয়াতের কাজ অব্যাহত রাখছি। উহুদের ময়দানে ধান্নার শহীদ করেছি। কাবা শরীফে উঠে নারী বাড়ি গলায় নিয়ে নামাজ পড়েছি। যেই মুহূর্ত ফেরেশতা আসছে ওই ভারকে নিয়ে ধ্বংস করার জন্য, আমি রব্বে করিম, তারা ঈমান আনে নাই, হেদায়েত লাভ করে নাই, তাদের বংশ থেকে কোনো আমার উম্মত হবে, আসলে আমাদের উম্মত বেশি হবে, আমি গর্ববোধ করবো। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এই জাতিকে হেফাজত করো, হেদায়েত করো, এই জাতি পথহারা জাতি, তাকে ঈমান দান করো। নবী দোয়া করছেন। সেই দাঁত ভাঙ্গা দিন আমার আমাদের কাছে রেখে গেছেন। আমাদের সামনে আমার সন্তান কাদিয়ানী হয়, আমাদের সামনে আমাদের সন্তান খ্রিস্টান হয়, আর আমরা ঘুম যাই আর আড্ডা করি, গল্প বই মোবাইল চালাই। আমাদের দায়িত্বের জন্য হাসরের মধ্যে হাউজের কাছে বাণিজ্য যাই, তাহলে নবী বলবেন, সুকান সুকান ইমান গাইয়াবাদি, আমার দিনের হেফাজত করো না। আমি ইম্মত রেখে গেছি, কেউ বেঈমান হলো, দাওয়াতের কাজ করো নাই, সে হাউজের কাছে পানি মিলবে না, রওজার সামনে সালাম দেওয়া সম্ভব হবে না, নবীর কাতারে নেওয়া হামদের সাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যদি হাউজের কাছে পানি পান করতে চাই, সাফাতে কোমরা পেতে চাই, নেওয়ায় হামদের নিচে জান্নাতে যেতে চাই, তা প্রত্যেকটি উম্মত, প্রত্যেকটা ব্যক্তি দাওয়াতের কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। এই দাওয়াতের কাজের জন্য পরিশ্রমী হতে হবে। আর সবচেয়ে একটা গুণ সারা পৃথিবীর মানুষ খারাপ জানে, ওই ব্যক্তিকে খারাপ জানে। সেই ব্যক্তিরা কে জানেন? অলস। অলসকে কেউ ভালোবাসে না। অলস ওস্তাদকে ছাত্র ভালোবাসে না, অলস ছাত্রকে ওস্তাদ ভালোবাসে না, অলস ইমামকে মুসল্লি ভালোবাসে না, অলস কর্মচারীকে ফ্যাক্টরি মালিক ভালোবাসে না, অলস জনপ্রতিনিধিকে জনগণ ভালোবাসে না, অলসকে কেউ ভালোবাসে না, পরিশ্রমীকে সবাই ভালোবাসে। অলসতা ছাড়তে হবে। অলসতার পরিচয় সকালে ঘুম যায়, অলসতার পরিচয় বসে বসে মোবাইল টিপে, অলসতার পরিচয় লঞ্চে ইস্তেমারে মোবাইল টিপে, তাদের খবর নাই, নামাজের খবর নাই, আমলের খবর নাই, কানে রশি, পকেটে রশি। আগে রশি ছিল একটি খাম্বার মাথায়, এখন রশি চলে গেছে কানের ভিতরে। না সত্য কথা শুনে, না সত্য কথা বুঝে। অলস জীবন কাম্য নয়। অলস ব্যক্তি সকালে বসে ঘুমায়, অলস ব্যক্তি বসে বসে ঝিমায়। ভাইয়েরা আমার, অলসতাকে ঝাড়তে হবে, পরিশ্রমী হতে হবে, প্রত্যেক উম্মত দায়ী হতে হবে। আমার বাসায়, আমার বাড়ির আঙ্গিনায় আমাকে প্ল্যান করতে হবে। আমার বাড়ির আশেপাশে কয় ব্যক্তি এখানে আছেন, আমার মসজিদের আঙ্গিনায় কতজন আছেন, আমার মাদ্রাসা এরিয়া কতজন আছে, তাদের লিস্ট থাকতে হবে। আসরের পরে বের হয়ে প্রত্যেক দিন দাওয়াত দিতে হবে। মাদ্রাসার ছাত্র আসর পরে বের হবে, ঘরে ঘরে ফেরিওয়ালা গাড়িওয়ালার কাছে আপনার নবুয়তের দাওয়াত দিতে হবে। গ্রামে গঞ্জে এই দায়িত্ব শুধু আমার নয়, এই দায়িত্ব প্রত্যেক উম্মত। এই দাওয়াত গ্রামে গঞ্জে শহরে বন্দরে ছড়িয়ে দিতে হবে। লঞ্চে বসে বসে সেখানে দাওয়াত দিতে হবে, প্লেনে বসে বসে সেখানে দাওয়াত দিতে হবে।
আমার বিয়ের অনুষ্ঠানে যাব, সেখানে দাওয়াত দিতে হবে। আকিকার অনুষ্ঠানে যাব, সেখানে দাওয়াত দিতে হবে। আমার মাথায় দাওয়াত থাকবে, আমি দায়ী উম্মত। যদি এভাবে দায়ী উম্মত হইতে পারি, নবীর সাথে হাউজের কাছে পানি পান করে হাসতে হাসতে লড়াই হামদের পতাকার নিচে সাফাতের কবুরার মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত গাজীপুরবাসীর সাথে একত্রতা পোষণ করে এই এলাকার প্রত্যেক ভাইকে আমি আহ্বান জানাই, আমরা যেন প্রত্যেক মৃত্যু পর্যন্ত দায়ী হই, মৃত্যুকে পর্যন্ত আমরা দাওয়াত দেই। আমরা শেষ নবীর উম্মত। দাওয়াত আমার পেশা, দাওয়াত আমার নেশা, দাওয়াত আমার কাজ। খাওয়া আমার কাজ নয়, বাড়িঘর করা আমার কাজ নয়, পথ প্রদীপে আমার কাজ নয়, দাওয়াত দেওয়া হলো আমার কাজ। আমার দাওয়াতের বিষয়বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দাওয়াতের এরিয়া সারা বিশ্ব। দাওয়াতের সময় কতটুকু? তবলিগে বলে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা না, 24 ঘন্টা দাওয়াতের ফিকির থাকবে। ঘুমের সময় দাওয়াতের ফিকির নিয়ে ঘুমাবো, বাথরুমে গিয়ে দাওয়াতের ফিকির করবো। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, আমি উযু সুজাই সাথী সালাত, নামাজের মধ্যে আমি দাওয়াতের জামাত পড়াই। নামাজের মধ্যে দাওয়াতের ফিকির থাকবে, বাথরুমে দাওয়াতের ফিকির থাকবে, তাহলে 24 ঘন্টা দাওয়াত হবে। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, 24 ঘন্টা দাওয়াত দিয়ে 9:30 সুযোগ হয়েছে। আর আমরা 2.5 ঘন্টা দাওয়াত দিলে হবে না, 24 ঘন্টা দাওয়াতের ফিকির রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হুজুর বলছেন আমি কথা বলার জন্য আমাদের বাংলাদেশের বেফাকুল মানজিল আরবিয়ার সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস, আমাদের জাতির তৃতীয় সন্তান রাহাবর। পোস্টারে নাম নেই, দাওয়াত নেই, এই উম্মতের ব্যথা নিয়ে, তাওহীদের ব্যথা নিয়ে, রিসালাতের ব্যথা নিয়ে নিজে চলে আসছেন। আমরা ওনার কথা শুনবো। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে দান করেন, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতের কাজকে সামনে এগিয়ে নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী 15 নভেম্বর এই এলাকার একজনও বালক পুরুষ বাড়ি থাকবে না, সবাইকে নিয়ে আমরা সরাসরি হাজির হব নবীর মহব্বতে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজকে গাজীপুরে উলামায়ে কেরামের নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, জামিয়া রহমানিয়া ঢাকার সম্মানিত প্রধান মহাপরিচালক, আমাদের সকলের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, এদেশের শীর্ষ আলেমে দ্বীন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জেনে খুশি হবেন আমরা আজকের প্রোগ্রামের যে পোস্টার করেছি, এই পোস্টারের মধ্যে কিন্তু আমাদের আজকের এই যিনি অতিথি, এত বড় ব্যক্তিত্ব, বেফাকের মতো এত বড় প্রতিষ্ঠানের মহাসচিব আল্লামা মাহফুজুল হকের নাম কিন্তু এই পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নাই। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা মাত্র 2 দিনের ব্যবধানে গত 5 দিন ভাইকে আমরা দাওয়াত দিয়েছি। ভাইকে আমরা বলেছি, ভাই আমরা গাজীপুরে প্রোগ্রাম করতে যাচ্ছি খতমে নবুয়তের, আগে আপনাকে দাওয়াত দিতে পারি নাই, আজকে আপনাকে দাওয়াত দিচ্ছি, আমাদের প্রোগ্রামে আপনি শরীক থাকবেন ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি ভাইয়ের উদারতা, আমাদের নেতার উদারতা, আমাদের আকাবেরদের যে উদারতা ছিল, সেই আকাবেরদের উত্তম নমুনা হচ্ছে আমাদের মাহফুজুল হক। কথা ঠিক কিনা? আমরা ভাইয়ের শুকরিয়া কোনোভাবে আদায় করতে পারবো না। আজকের এই গাজীপুরের সম্মেলনের পক্ষ থেকে আমরা তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মতো ছোট মানুষের সামান্য একদিনের দাওয়াতের বদলায় মাহফুজুল হক সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের সামনে একটু বর্ণনা বয়ান করবেন। আমরা আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে ভাইকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। আমি 2টা স্লোগান দিব, আমার সামনে আপনারা স্লোগান দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের আস্তানা গাজীপুরে হবে না,
কাদিয়ানীদের আস্তানা 15 নভেম্বরের মহাসমাবেশ সফল হোক, সফল হোক। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে দেশব্যাপী জেলায় জেলায় থানায় থানায় আল্লাহ রাসূলের উম্মতকে উম্মতে মুহাম্মাদের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য এই খতমে নবুয়ত সম্মেলন আয়োজিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে গাজীপুর জেলার সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে এই বিশাল খতমে নবুয়ত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত গাজীপুর জেলার শীর্ষ উলামায়ে কেরাম, সর্বস্তরের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা মানব জাতির নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে নির্ধারণ করেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, যে আমি আপনাকে গোটা মানব জাতির নবী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। কোরআনে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত গোটা মানব জাতির জন্য এবং কিয়ামত পর্যন্তের জন্য তার নবুয়তের ধারা অব্যাহত থাকার ঘোষণা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দিয়েছেন। সেই সাথে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আল্লাহর নবী, আমাদের নবী, আখিরি নবী, এই পৃথিবীতে নবী হিসাবে আগমনের পর কিয়ামত পর্যন্ত আর কোন দোসরা নবী আসার কোন সম্ভাবনা নেই।
আমাদের কালিমায়ে ঈমান, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাওহীদ, তার যে দুইটা অংশ, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় অংশ। প্রথম অংশের ঈমানের পূর্ণতার জন্য যেরকম আল্লাহর সাথে অন্য আল্লাহকেও মানল, আবার অন্য আরো কিছুকেও আল্লাহর কাছাকাছি মাবুদ হিসেবে মানল, এই রকমের আল্লাহর প্রতি ঈমান যেরকম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক এই কালিমার দ্বিতীয় অংশ আল্লাহ রসুলকেও নবী হিসাবে মানল, আবার আল্লাহ রসুলের পরে গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী হিসাবে মানল, ওই ধরনের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই নবুয়তের সিংহাসনের উপরে আঘাত করার ষড়যন্ত্র চক্রান্ত উম্মতে মুসলিমার মধ্যে বিভ্রান্তি এবং বিচ্যুতি তৈরি করার জন্য অব্যাহতভাবে এই ষড়যন্ত্র চক্রান্ত দুনিয়াতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আমরা একটু আজানের জবাব দিই না, এইখানে একদম কাছে তো, আজানের জবাব দিই, এরপরে অল্প আলোচনা করে আমরা ইনশাআল্লাহ নামাজের বিরতিতে যাব। নামাজের পরে আমাদের আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ, যার পুরা জিন্দেগিটাকে এখন ওয়াকফ করে দিয়েছেন এই আন্দোলনের জন্য, এই ধরনের বুজুর্গদের সান্নিধ্যে কিছু সময় কাটাইতে পারাও নিজেদের ঈমানের মধ্যে আল্লাহ পাক জজবা ঈমানের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা খুব একেবারে খতমে নবুয়তের সম্মেলন, এখানে আমাদের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, আমরা শেষ পর্যন্ত সেভাবে থাকবো। লা হাওলা لا حول তো ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম সংক্ষেপে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে যুগে যুগে ভণ্ড নবুয়তের দাবিদারের আবির্ভাব হবে। দুনিয়াতে ভণ্ড নবুয়তের দাবিদার আর আবার তাকে সমর্থন করার মানুষ দুনিয়াতে থাকবে। আল্লাহ রাসূলের খতমে নবুয়তের ইজ্জত এবং সম্মান রক্ষা করার মুজাহিদ বাহিনী কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে তার উম্মতের কাছে এই দাবি রেখে গেছেন যে যখন যখন যে ধরনের খতমে নবুয়তের উপর আঘাত আসবে, সেই আঘাতকে প্রতিঘাত করার জন্য, সেটাকে প্রতিরোধ করার জন্য আমার উম্মতের ঈমানী দায়িত্ব এবং কর্তব্য থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা ছোট সময় থেকে দেখছি আমাদের এই বাংলাদেশে আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, এই জাতীয় সকল মুরব্বিয়ানে কেরাম আমাদের এই বাংলাদেশকে আল্লাহ রাসূলের খতমে নবুয়তের উপরে আক্রমণকারী এই কাদিয়ানী সম্প্রদায়ের এই ধোঁকাবাজি, এই জালিয়াতি এবং মানুষকে বিভ্রান্ত করার
এই যে একটা পরিবেশ, এই পরিবেশকে প্রতিরোধ করার জন্য আমাদের আকাবিরিনগণ অনেক মেহনত মুজাহাদা, অনেক আন্দোলন সংগ্রাম তারা করে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বনবীর প্রেম, সর্বনার মুসলমান, নারে তাকবীর। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেক যুগেই আমাদের পূর্বসূরীদের উত্তরসূরি আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমাদের বর্তমান সময়ে আল্লাহ রাসূলের খতমে নবুয়তের এই সম্মান, এই গুরুত্বপূর্ণ ঈমানী অংশ, এটাকে টিকিয়ে রাখার জন্য এর উপরে আঘাতকারী কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু হিসেবে সাব্যস্ত করার জন্য আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর তিনি ঘোষণা করেছেন, তিনি এটাই সামনে আমাদেরকে নমুনা হিসেবে পেশ করছেন যে আমার বাকি জিন্দেগি আল্লাহর নবীর খতমে নবুয়তের সংরক্ষণের জন্য আমি ওয়াকফ করে দিলাম। তো মধুপুরের পীর সাহেব যদি আল্লাহর নবীর ইজ্জত রক্ষায়, খতমে নবুয়ত রক্ষায় তিনি যদি তার জিন্দেগিকে ওয়াকফ করতে পারেন, আমরা কি আমাদের জিন্দেগিকে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় আমরা কি ওয়াকফ করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমাদের জান মালের বাজি লাগানোর জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই জজবা, এই নজরানা পেশ করার সুযোগ সবসময় একভাবে আসে না। মানুষের মধ্যে অনেক স্বপ্ন থাকে, অনেক জজবা থাকে, অনেক আগ্রহ থাকে, কিন্তু অনেক সময় সেই আগ্রহ এবং জজবা প্রকাশ করার, সেটাকে পেশ করবার সুযোগ আসে না। আবার কখনো সুযোগ আসে। আলহামদুলিল্লাহ আমাদের সামনে এখন একটা সুযোগ আসছে, এবং এই যে খতমে নবুয়তের আন্দোলন, খতমে নবুয়তের এই ঈমানী অংশ, এটাকে প্রতিষ্ঠিত রাখার দায়িত্ব এবং আল্লাহ রাসূলের এই খতমে নবুয়তের উপরে আঘাতকারী কাদিয়ানী সম্প্রদায়কে প্রতিরোধ করা এবং তারা যেন ইসলামের নাম ব্যবহার করা, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিভাষা ব্যবহার করা, ইসলামের শিয়ার মসজিদের নামে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, এই সব ধোঁকাবাজির পথ যেন রুদ্ধ করা যায়। এই জন্য গোটা বাংলাদেশের মধ্যে কাদিয়ানী সম্প্রদায়, তারা মুসলিম নয়, তাদের ইসলাম নেই, তারা সংখ্যালঘু, অন্যান্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের মতো একটা বিধর্মী সংখ্যালঘু সম্প্রদায়। এই কথাটা রাষ্ট্র ভালোর কাছে আমাদেরকে পুরো সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই দায়িত্ব পালনে সর্বস্তরের মুসলমান, সে আলেম হোক, সে তালেবে আলেম ছাত্র হোক, মাদ্রাসার ছাত্র হোক, আলিয়া মাদ্রাসার ছাত্র হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হোক, পেশাজীবী হোক, শ্রমজীবী হোক, কর্মজীবী হোক, সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, যদি সে ঈমানের দাবিতে সত্যবাদী হতে চায়, তাহলে আল্লাহ রাসূলের খতমে নবুয়ত রক্ষায় তাকেও ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। সেই সাথে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সামনে আরেকটা সুযোগ দিয়েছে। আমাদের 15 বছর কঠিন জুলুম, অত্যাচার, অবিচার এবং ইসলামের কথা জোরালোভাবে ময়দানে বলার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে আজকে আমরা মুক্ত স্বাধীন। অতএব আল্লাহ তাআলা যে এই যে স্বাধীনতা আমাদেরকে দান করলেন কুদরতি ভাবে, এই নিয়ামতের শুকর গুজারি আদায় করে আমাদের দায়িত্ব কর্তব্য কিনা? আমি মনে করি
এই নিয়ামতের শুকরগুজারি আদায়ের অন্যতম কর্তব্য হল আগামী দিনে আমাদের এই বাংলাদেশ পরিচালনা কারা করবে সেটা নির্বাচন করার দায়িত্ব এই দেশের গোটা মানুষের উপরে অর্পিত হচ্ছে। বিগত 15 বছর মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আগামী দিনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা ইনশাআল্লাহ এটা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই যে আগামী দিনে এদেশের মানুষ ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ রসুলের ইজ্জতের উপরে আঘাত আসলে তারা কিভাবে ফুঁসে উঠে 2013 শাপলা চত্বরের গণ আন্দোলনের মধ্য দিয়া এই দেশবাসী এটা দেখিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ ওই সময় দুইবার গোটা বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ হয়েছে, ঢাকা অবরোধ হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে হবে আল্লাহ রসুলের খতমে নবুয়ত রক্ষায় ব্যালটের মাধ্যমে তাকেই আমরা সেই সিংহাসনে আমরা সরকারে বসাবো যে আল্লাহ রসুলের খতমে নবুয়ত রক্ষায় দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেবে ইনশাআল্লাহ। আমরা এইটা আমাদের সামনে থাকবে। আর তার আগে গোটা বাংলাদেশের মধ্যে এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরামগণ প্রায় বছর খানিক আগের থেকে তৎপরতা শুরু করেছেন এবং এটা একেবারে শেষ পর্যায়ে এখন আগামী 15ই নভেম্বর রোজ শনিবার আমাদের বাংলাদেশের ইতিহাসে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় সর্ববৃহৎ গণসমাবেশ, গণজমায়েত, ঐতিহাসিক আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন আমরা উপহার দিতে চাই। গাজীপুরবাসী কি এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আল্লাহ পাক শুধু গাজীপুর নয়, ঢাকা, ঢাকার আশপাশ এবং গোটা বাংলাদেশের সর্বস্তরের তৌহিদি জনতা খতমে নবুয়তের পক্ষে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা এখন থেকে আমরা যে হুজুর বলে গেছেন একটা ব্যাগ, আমরা কমপক্ষে 1 মাসের ব্যাগ তৈরি করি। প্রত্যেকেই ব্যাগের মধ্যে এই নিয়তে 5 টাকা 10 টাকা করে প্রতিদিন রাখবো যে আমি 15 তারিখের খতমে নবুয়ত সম্মেলনে যাব এবং আমি আমার অর্থ দিয়ে আরো কমপক্ষে 100 মানুষকে ইনশাআল্লাহ খতমে নবুয়ত সম্মেলনে আমি নিয়ে যাব। কি বলেন, এটা সম্ভবপর নয়? আমরা এইভাবে আজকের থেকে খতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করার টার্গেট দিয়ে আমরা ইনশাআল্লাহ একদিকে ওই সম্মেলনের দাওয়াতি কাজ করব, আরেকদিকে আমি নিজে প্রস্তুতি গ্রহণ করব। আমি দায়িত্ব নিয়ে কমপক্ষে 100 জন 50 জন কমপক্ষে 10 জন করে আমরা ইনশাআল্লাহ খতমে নবুয়তের কর্মী বাহিনীকে আমরা সেই আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনে শরীক করার জন্য আমি সচেষ্ট থাকব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী দিনে আমরা স্বপ্ন দেখি, আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই 15 তারিখের আন্তর্জাতিক মহাসম্মেলনের মধ্য দিয়া একটা নতুন জাগরণ সৃষ্টি হবে এবং সেই জাগরণ ইনশাআল্লাহ নির্বাচনের মধ্যে বিশাল প্রভাব ইনশাআল্লাহ তৈরি করবে ইনশাআল্লাহ। আর এর মধ্য দিয়া ইনশাআল্লাহ এই দেশে আল্লাহ রসুলের খতমে নবুয়তের এই সিংহাসন রক্ষায় ইনশাআল্লাহ বাংলার মাটিতে কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু, কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায় হিসেবে ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে এখানে আইন হবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা রাষ্ট্রের কাছে ফতুয়া চাই না। ফতুয়া তো সারা বিশ্বের ওলামায়ে কেরাম বহু বছর থেকে কাদিয়ানীরা যে কাফের, অমুসলিম এই ফতুয়া দিয়ে আসছেন। আমরা চাইব যে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে তারাও যেন রাষ্ট্রীয়ভাবে এই ফতুয়ার সাথে একমত পোষণ করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণার দায়িত্ব পালন করতে পারে। আমরা ব্যালটের মাধ্যমে সেই বিষয়টাকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে আবারও সেই 15ই নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে অংশগ্রহণ করবার
এবং সফল সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবার উদাত্ত আহ্বান রেখে আমিও যেন আমার অবস্থান থেকে করতে পারি এই দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুল্লাহু তাআলা খাইরান। আমরা হযরতের দীর্ঘ হায়াত কামনা করি। হযরতকে আল্লাহ তাআলা তার সমস্ত মামলাতকে আল্লাহ কবুল করে নিন এবং এই ফ্যামিলি প্রিয় ভাইরা, আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন হতে চলছে। যাবার প্রস্তুতি নিয়েছেন? একজন 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজনে পকেটে টাকা ভাড়া খরচ করে কারা কারা রাজি আছেন হাত তুলে দেন। আমরা চাই গাজীপুর থেকে আমার এই কাউন্সিলর সাহেবের নেতৃত্বে, আর লিয়াজউদ্দিন সাহেব তো আসেনি জেলার দায়িত্বে, সবচেয়ে বড় কাফেলা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দেখতে চাই। প্রস্তুত আছেন না? শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। বলবেন যে সব মুসলিমের পণ্য বাদ দিলে চলবো কেমনে? আপনি হিন্দুদের পণ্য কিনেন, বৌদ্ধদেরটা কিনেন, ইহুদিদেরটা কিনেন, তাও নিষেধ করবো না, কারণ তারা ব্যবসা করে ব্যবসার জন্য। কিসের জন্য? শুধু ইসরায়েলিদেরটা বাদ, ওরা জায়নবাদী, নিকৃষ্ট ইহুদি। এছাড়া চাইনিজ মাল কিনতেছেন আপনারা, ওরা বৈধ, ওরা ব্যবসা করে ব্যবসার জন্য। কিন্তু কাদিয়ানীরা তাদের ব্যবসার টাকা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। আর উসুল হচ্ছে ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। তাইলে কুখ্যাত কাফের কাদিয়ানীদের পণ্য ধরা, কিনা, বেচা উচিত হবে আপনাদের না বর্জন করবেন? জোরে বলেন, বর্জন করবেন? আমার ইমাম ও খতিব ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেক মসজিদে জুমার খুতবায় কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম কাফের এই বিষয়টি জনগণকে জানিয়ে দিবেন। যখনই কোনো আলোচক আপনাদের এলাকায় আসবে, কমিটি তাকে বিনীত নিবেদন করবেন অন্তত 3 মিনিট হলেও যেন কাদিয়ানীদের ব্যাপারে মানুষকে সতর্ক করে দেয়। পারবেন না ইনশাআল্লাহ? 15 নভেম্বরের প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। আর আরেকটা ফিতনা মাথা চাড়া দিয়েছে হিজবুত তাওহীদ, এদের ব্যাপারে সাবধান থাকবেন। আমি বলবো মাওলানা, বলবো হিজবুত তাওহীদ এটা হচ্ছে ইহুদিদের একটা এজেন্ট। এরা কি প্রচার করে? বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। আমেরিকার 14 গোষ্ঠী গালি দিবে, আমরা খুশি হব, কিন্তু দাজ্জাল বলে কিছু নাই এটা বলার উদ্দেশ্য জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবেন? নবী পরিচয় না, উম্মত পরিচয়ে। এটা মনে রাখবেন। কি পরিচয়? এটা আবু দাউদ শরীফের হাদিস আছে, ওয়াল জিহাদু মাযিন মুসবাআসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাদিহিল উম্মতি দাজ্জাল, আখিরু উম্মতি আদ-দাজ্জাল। দাজ্জালকে যে হত্যা করবে ঈসা, তাকে বলা হয়েছে উম্মতের আখের ব্যক্তি। তো পরিচয় হবে নবী না উম্মত? এই যে ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করলে ঈমান থাকবে? এই জন্য হিজবুত তাওহীদ ঘুরায় ফিরায় বলে দাজ্জাল বলতে তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এরপর বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। বোরখাকে বলে এটা বাক্স, পর্দাকে স্বীকার করে না। ওদের ধারণা ছেলে মেয়ে রাজি থাকলে বিবাহ ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। হিজবুত তাওহীদের এগুলো মুসলমান না জিন্দিক? জোরে বলেন। এদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা কথা বলি, খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন। ওরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে।
এক সাগর রক্তের বিনিময়েও আমরা তা হতে দিব না। রাজি আছেন? আসুন, ঘোষক কিছু বলবেন, আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন। ঠিক আছে, আমি চলে যাব তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বসেন বসেন, বসে যান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলা সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে 15 তারিখের সমাবেশকে সফল করার লক্ষ্যে খতমে নবুয়তের আমরা সবার একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি সকল আলোচক বৃন্দের যারা শত ব্যস্ততা সত্ত্বেও এসেছেন, নবীর মোহাব্বতে আলোচনা পেশ করেছেন। সর্বশেষ আমাদের প্রধান মেহমান জনাব মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, উম্মতের এই রত্ন আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে খতমে নবুয়ত বিষয়ে এবং কাদিয়ানীদের অপতৎপরতার বিষাক্ত অপতৎপর বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে তার স্বভাবসুলভ তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ হযরতকে জাযায়ে খায়ের দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, উম্মতের জন্য আল্লাহ পাক তাকে কবুল করে নিন। এই পর্যায়ে আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম এসেছেন তাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করব। অনেক বিজ্ঞ আলেম এসেছেন আমাদের মঞ্চে, তাদেরকে আলোচনা দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের আলোচকদের উপস্থিতির কারণে তাদের সম্মান রক্ষার্থে সময়ের স্বল্পতার কারণে আমরা এই সম্মানটুকু তাদেরকে দেখাতে পারিনি। এজন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের গাজীপুর খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির মাননীয় শুরা সদস্যবৃন্দের অনেক সদস্য এখানে ছিলেন, তাদেরকেও কথা বলার জন্য মঞ্চে আমরা আহ্বান জানাতে পারিনি, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখন সর্বশেষ আমাদের আজকের সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মুফতি লেহাজউদ্দিন ভূঁইয়া হাফিজাহুল্লাহ সমাপ্তি বক্তব্য দিবেন, এরপর দোয়া হবে। দোয়ার পর আমরা ইনশাআল্লাহ আগামী 15 তারিখের সমাবেশে সকলে যাব, সব বান্ধব যাব এবং দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার কোনো কথা নেই, আপনারা শুধু সেই দুপুর থেকে অর্থাৎ জোহরের নামাজের পর থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের মহাব্বতে না, আমার রাসূলের মহাব্বতে দিনের খাতিরে বসেছিলেন, এই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বশেষ আমাদের হযরত দোয়া করবেন। তার পূর্বে আজকের এই মাহফিল সফল করার জন্য এত বড় প্যান্ডেল, এত কিছু আমরা ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে না করে এখানে আসছি, উনার এই কৃতজ্ঞতার জন্য আমি সাবেক কাউন্সিলর জনাব আলহাজ মঞ্জুরুল ইসলাম সাহেবকে সমাপ্তি দু একটি কথা বলার জন্য বিশেষ অনুরোধ করবো। বিশেষ করে এলাকাবাসীকে আপনি ধন্যবাদ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আজকের সারাদিনের আলোচনায় খতমে নবুয়তের সারমর্ম সব কিছু আমরা শুনতে পেরেছি। যদিও আমি মাওলানা লাইনে পড়ছি, তবে এই জায়গায় বসে ওলামাদের যে শান কথা শুনছি, এটা আসলে আমাদের ভবিষ্যতের প্রত্যেকটা দলিল হিসেবে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আর আপনাদের যেভাবে ব্যবস্থাপনা করা দরকার ছিল, নাই ভালো পানির ব্যবস্থা, খাবারের পানি দিতে পারি নাই মাঠে থাকার কারণে, বিভিন্ন ফেলে বহু সহযোগ আপনাদের উপরে করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহর রাস্তে আপনাদের কাছে ক্ষমা চাই, দাওয়াত দিয়ে ভালোভাবে মেহমানদারি করতে না পারার কারণে। এই কথা বলে আজকের আপনারা ধৈর্য সহকারে আসছেন। আর পাশাপাশি আজকে একটি দোয়া চাবো। আমার একটা ভাগিনা আজকে মারা গেছেন ডেঙ্গু জ্বরে, তার জানাজা পড়ে আমারই কবরস্থানে রাখা হয়েছে। আমরা তার জন্য দোয়া করব। শামীম, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই কথা বলে হযরতের মূল্যবান সময় নষ্ট না করে আপনাদের কষ্ট দিছি এলাকাবাসীর সব তরফ থেকে, উত্তরসোনা গ্রামবাসীর তরফ থেকে আপনাদের সকলকে মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আরেকটি কথা, আমাদের এই মাদ্রাসার এক ছাত্র আমাদের ইনি মাইকিং করতে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পায়ের 3টা আঙ্গুল ভেঙে গেছে, 3টা হাড়ি ভেঙে গেছে। বর্তমানে সদর হাসপাতাল আছে। আমরা ইনশাআল্লাহ আজিজ, আমরা ব্যক্তিগতভাবে এবং তারা খুব গরিব মানুষ, তাদের সার্বিক সহযোগিতা আমরা করে যাচ্ছি। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেন। আপনারা দোয়া করবেন
মাওলানা মঞ্জুর হোসেনের জন্য। উনি কিন্তু কাউন্সিলর ছিল। দোয়া করবেন, সামনে আল্লাহ তাআলা সুযোগ দেয়। হযরতের দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে। তো আমরা দোয়া করব না মঞ্জুর সাহেবের জন্য? দিনের কাজে আমরা যাকে পাবো, দল চিনি না, তাকেই আমরা পৃষ্ঠপোষকতা দিব। আজকে সারাদিন মাওলানা মঞ্জুর সাহেব পরিশ্রম করেছেন, তার স্টাফ, তার ছাত্ররা করেছে। আসুন আমরা সবার জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য খাসভাবে দোয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. اللهم انصرنا على القوم الكافرين المرتدين المبذلين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم. اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان. يا حنان يا منان ويا منزل القرآن يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم افتح لنا أبواب العنايات والكرامات والبركات. اللهم أصلح لنا شأننا كله يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله. আল্লাহ আজকের মহাসম্মেলনকে কবুল করে নাও। আল্লাহ নভেম্বরের 15 তারিখ সরওয়ার্দী মহাসম্মেলনকে কবুল করে নাও। আল্লাহ জীবিত থাকতে আমরা যেন আমাদের সমস্ত দাবিগুলো আদায় করে নিতে পারি, সেজন্য যতটুকু শক্তি ক্ষমতা দরকার আমাদেরকে তুমি ভিক্ষা দান করো। আল্লাহ আজকে সম্মেলনে যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, সকলের ধন মনকে কবুল করে নাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। যাদের চাকরি নেই চাকরি দাও, যাদের ব্যবসা আছে বরকত দাও, যে বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.